পলাতক হাসিনাকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন হাদি। আমরা যে যেখানেই থাকি আমাদের এই নীতিটা যেন, হাদির নীতিটা যেন আমরা স্মরণে রাখি। আমাদের জন্য সংবাদটি অত্যন্ত বেদনার ছিল যে হাদি আমাদের সহযোদ্ধা, যে সময়ে তার পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তারও আগে জুলাই আগস্টের আন্দোলনের যে কোনো একটি দিনে, যে কোনো একটি মুহূর্তে হাদি শহীদ হতে পারতেন। সৌভাগ্যজনকভাবে সেই সময় তিনি আমাদের মাঝে ছিলেন। পলাতক হাসিনাকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন হাদি। সেরকম একজন মানুষ, তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো, বিদায় আমাদের দিতে হচ্ছে, এবং কিছু চিহ্নিত সন্ত্রাসী তারা তাকে হত্যা করল। হাদি ছিলেন গড়ার মানুষ, ভাঙার নয়। আমরা যে যেখানেই থাকি আমাদের এই নীতিটা যেন, হাদির নীতিটা যেন আমরা স্মরণে রাখি, এবং আমরা যখন তাকে স্মরণ করব, আমরা যখন তাকে শ্রদ্ধা জানাবো, আমরা যখন তার প্রতি ভালোবাসা জানাবো, তখন হাদির কি নীতি ছিল সেটা যেন আমরা ভুলে না যাই। আমরা হাদির আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের পাশে দাঁড়ানোর উচিত আমাদের। কে কিভাবে দাঁড়াবেন জানি না, বর্তমান সরকার দাঁড়াবে, সরকার তার অবস্থান থেকে দাঁড়াবে। তবে ব্যক্তি পর্যায়েও আপনারা যারা এখানে আছেন, আমরা যারা এখানে আছি, আমাদের একটা বড় দায়িত্ব আছে, তাকে শ্রদ্ধা জানানো, তাকে স্মরণ করা। এবং হাদির পরিবার, আমাদের অনেকের মতো হাদিরও একটি পরিবার আছে, ছোট্ট একটি সন্তান আছে। তো আমি জানি না তার পারিবারিক অবস্থা কেমন, তবে যেমনই হোক না কেন, সেই জায়গাটিতে আমরা যদি একটু দাঁড়াতে পারি, তাহলে আমার ধারণা আমাদের জন্য একটা বড় কাজ করা হবে। পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, কিন্তু হাদির যাওয়া যে এই গৌরবময় যাওয়া, এই গৌরবময় যাওয়া, এমন যাওয়া খুব কম মানুষের ভাগ্যে ঘটে। হাদির ক্ষেত্রে যেটা ঘটলো, সারা বাংলাদেশ যেভাবে তার পাশে দাঁড়ালো, যেভাবে তাকে স্মরণ করলো, শ্রদ্ধা জানালো, ভালোবাসা জানালো, এমন শ্রদ্ধা নিয়ে, এমন ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে খুব বেশি মানুষ যেতে পারেন না হাদি যেভাবে গেল। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।